বাংলায় ইন্ডি জোটের কোনো অস্তিত্ব নেই, তাই ইন্ডি জোটে নয় তবে মিম বাম কংগ্রেস যারাই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করতে চাইবেন তাদের স্বাগত। মালদা এসে বললেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সোমবার মালদা দলীয় কার্যালয় উদ্বোধনে যান হুমায়ুন কবির। আরও কি বলেছেন সেখান থেকে শুনুন। কারণ একটা সাইনবোর্ড সম্মিলিত প্রদেশ কংগ্রেস চলছে বাংলায়, তারা আগামী দিনে কি করবে সে সিদ্ধান্ত তাদের নিতে হবে। আমার লক্ষ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামফ্রন্টের বিকল্প হয়ে উঠেছিল, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে তিনার যে স্বচ্ছ ভাবমূর্তি, সততার প্রতীক তিনি হয়ে উঠেছিলেন, আজকে তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা হিসাবে বাংলার মানুষের কাছে উঠে এসেছেন। আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। এই সরকারটা দুর্নীতিতে ডুবে আছে, কর্মসংস্থান নেই, শুধু খেলা মেলা। এর একটা সমাধান তো দরকার, নাহলে বাংলার মানুষ আগামী দিনে কোথায় যাবে? বাংলাকে বাঁচাতে হবে। সেই দায়বদ্ধতা যদি কংগ্রেসের থাকে নিশ্চয়ই আসবে, যদি সিপিএমের থাকে তাহলে নিশ্চয়ই আসবে, আইএসএফের থাকলে নিশ্চয়ই আসবে। আমরা একটা সেকুলার পার্টি খুলেছি, যে পার্টির আমি হয়তো সর্বময় কর্তা, কিন্তু অনেক অমুসলিম ব্যক্তি আছে, অনেক ভালো ভালো শিক্ষিত ব্যক্তি আমাদের সঙ্গে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে অ্যাডভোকেট, শিক্ষক, বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে আরও বেশি আমরা ক্ষমতায় আসলে ৩,০০০ টাকা করে ভাতা দেব প্রত্যেক মহিলাকে, কোনো বিভাজন থাকবে না, কোনো ক্লাস থাকবে না। বলছি ইন্ডি জোট যদি আপনাকে ডাকে সেক্ষেত্রে আপনি কি ইন্ডি জোটে শামিল হবেন? ইন্ডি জোট কি কারণে আমাকে ডাকবে? আমাকে তো তারা ধর্তব্যের মধ্যেই রাখছেন। আজকের দিনে যাদের 5% ভোট নাই, আমার যেখানে যাচ্ছি, যে কোনো বিধানসভায় যাচ্ছি, মানে শুধু মুসলিম না, মুসলিমদের তো শতকরা 80% লোক আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেই। অনেক জায়গাতে অমুসলিম ভাইরাও বলছে না, এই লড়াইটার দরকার ছিল, এই আওয়াজটা তোলার দরকার ছিল। বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কোনো লোক পাচ্ছিলাম না, আমরা বিকল্প পাচ্ছিলাম না। হুমায়ুন কবির আমাদের কাছে বিকল্প হয়ে উঠেছে। এই যে পাওনা, এটাতে আগামী দিনে কি হয় দেখুন। সরাসরি ইন্ডি জোটে যাবেন না, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি কোনো পার্টি যোগাযোগ করে তাহলে নিশ্চয়ই। ইন্ডি জোটের কি অস্তিত্ব বাংলায় আছে আপনি বলুন? ইন্ডি জোটের তো কোনো অস্তিত্ব বাংলায় নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।